ওয়েল ডান, ওয়েল ডান। আসলে কেপ ভার্দে বা কোবে ভার্দে যারা এই বিশ্বকাপে এসেছিল প্রথম রাউন্ডে তো 3টা ম্যাচেই ড্র করেছে, বড় বড় দলকে আটকে দিয়েছে, স্পেনকে আর আর্জেন্টিনাকে হারিয়ে দিচ্ছিল প্রায়। আমি কি হলো বলো তো, মানে এটা একটা হলো কিছু? আর্জেন্টিনা দুবার এগিয়ে গেল এবং দুবারই কেপ ভার্দে কি চমৎকারভাবে ফেরত আসলো। সেটাই, মানে আর্জেন্টিনা এই ম্যাচে 3-4টা গোল করবে, মানে সবাই ভাবছিল মেসি পুরো টিম গ্রুপ পর্বে যেভাবে খেলেছে আর্জেন্টিনা, সবাই আশা করতেছিল মানে একটা ওয়ান সাইডেড ম্যাচ হবে, মানে কেপ ভার্দে এত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, জাস্ট অসাধারণ, অসাধারণ। এরা সবার মন জিতে নিয়েছে। কেপ ভার্দে এই বিশ্বকাপের ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো খেললো। আসলেই কেপ ভার্দে খুবই দারুণ খেলেছে, এদের খেলা সবার মন ছুঁয়ে গেছে, আর্জেন্টিনাকে আজকে নাচিয়ে ছেড়েছে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, ওদের কিছু বলার নেই, কিন্তু আর্জেন্টাইনদের আমার মনে হয় স্কলানি ওদের কোচ আজকে ক্লাস নিবে, আজকে ক্লাস নিবে, নেওয়াই উচিত। এদের ডিফেন্স, এদের মাঝমাঠ, মানে কেপ ভার্দের সঙ্গে যদি এই অবস্থা হয়, এদের তো চ্যাম্পিয়ন হওয়ার আশা করাই যায় না, আসলেই যায় না। মানে এদেরকে নিয়ে আর বড় আশা আমার মনে হয় না। এরা নকআউট পর্বের ম্যাচ গত বিশ্বকাপেও দেখো, হ্যাঁ গত বিশ্বকাপেরও মানে 3-4টা ম্যাচ এরকম হয়ে গিয়েছিল, টান টান অবস্থায় নিয়ে গিয়েছিল। এরাও নকআউট পর্বের ম্যাচ মনে হয় ওয়ান সাইডেড করে জেতাই জানে না, এরকম একটা জিনিস মনে হচ্ছিল আজকে। আসলেই তাই। এদের এদের যখন এরা গোল করে সামনে এগিয়ে থাকে, তখন এরা ডিফেন্স ভুলে যায়, তখন এদের মাঝমাঠ খেলা ধরে রাখতে পারে না। কত সমস্যা, আজকে তো কত বড় বড় গ্যাপ দেখা গেল, অনেক বড় বড় গ্যাপ দেখা গেছে। এই আর্জেন্টিনা নিঃসন্দেহে আজকে আর্জেন্টাইন সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, চাহাবাজি যা করার করে নিয়েছ, এখন বাবারা একটু ভয় হও। তোমাদের এই টিম এরকম খেললে চ্যাম্পিয়ন হচ্ছে না এটা বলে দেওয়া যায়, চ্যাম্পিয়ন হচ্ছে না এটা বলে দেওয়া যায়। মানে সারা রাত জেগে লোকজন, এই ভোর 4টার সময় ম্যাচ, অলমোস্ট ম্যাক্সিমাম দর্শকই সারা রাত জেগেছিল। এই সারা রাত জেগে এই খেলা দেখে দর্শকের পোষাবে না। হ্যাঁ তাই তো, এটা কিছু হলো? মানে আর্জেন্টিনা কেপ ভার্দের মতো একটা দল, যাদের র্যাঙ্কিং কত কেউ মনে হয় জানেই না, এবারে বিশ্বকাপে প্রথম এসেছে, এরকম যদি টাফ টাইম দেয় আর আর্জেন্টিনা যদি সেটা মেনটেন না করতে পারে, তাহলে আর কি করার হলো। যাই হোক, আজকের দিনটা আর্জেন্টিনা বেঁচে গেছে, এরকম খেললে সামনে খবর আছে। একটা জিনিস ভালো লেগেছে, মেসি গোল করেছে প্রথমটা, সুন্দর গোল ছিল, পরে লিসান্দ্রো গোল করলো, পরে আরও একটা গোল হলো, ডিফেন্ডাররা গোল করছে, অন্য প্লেয়াররা গোল করা শুরু করেছে, এটা একটা গুড সাইন, গুড সাইন। কিন্তু দেখো এদের ফরওয়ার্ডরা কিন্তু আর কেউ গোল করছে না, না আলভারেজ, না মার্টিনেজ। এই টিমের মধ্যে মনে হয় সমস্যা আছে। যাকে এটা বলার সময় মনে হয় সামনে আমরা আরও পাবো, কিন্তু আর্জেন্টিনা আসলে আজকে ভয় ধরিয়ে দিয়ে ম্যাচটা শেষ করলো, এবং এটা আর্জেন্টিনার জন্য ভালো সাইন না, কোনোভাবেই ভালো সাইন না, কোনোভাবেই না। দেখা যাক সামনে কি করে। তবে ওয়েল ডান কেপ ভার্দে, ওয়েল ডান, ভেরি গুড প্লে, ভেরি